ধনী হওয়া কি শুধু কপালের ব্যাপার নাকি এটি একটি গাণিতিক ফর্মুলা? আপনি কি জানেন ঠিক এখনই পৃথিবীর কোথাও একজন তরুণ প্রথম ব্যবসা শুরু করে দিনে 10,000 টাকা ইনকাম করছে এবং একই সময়ে আরেকজন চাকরির আশায় সারাদিন ঘুরে বেড়াচ্ছে। একই সময়, একই পৃথিবী, কিন্তু দুই রকম জীবন। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে মাত্র 1 বছরে আপনি নিজের ভাগ্য বদলাতে পারেন, নিজের অর্থনৈতিক স্বাধীনতা গড়ে তুলতে পারেন এবং নিজের জীবনকে এমন এক অবস্থানে নিয়ে যেতে পারেন যেখান থেকে ফিরে আসার দরকার হয় না। তবে আগেই বলে দিই, এই পথ সহজ নয়, তবে সম্ভব। চলুন শুরু করি। অধ্যায় 1, ধনী হওয়ার মানসিকতা তৈরি করা। আপনি ধনী হতে চান, তবে আপনি কি জানেন ধনী মানে আসলে কি? ধনী হওয়া মানে শুধুই টাকার পাহাড় নয়। ধনী হওয়া মানে সময়ের উপর নিয়ন্ত্রণ, সিদ্ধান্তের স্বাধীনতা এবং নিজের স্বপ্ন পূরণ করার ক্ষমতা। তবে সবচেয়ে বড় কথা হলো, ধনী হওয়া শুরু হয় মাথার ভেতর থেকে। আপনার মন যদি গরিব থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোনো দিনই ভরবে না। আমরা ছোট থেকে শুনে এসেছি পয়সা খারাপ জিনিস, ধনীরা অন্যকে ঠকিয়ে বড় হয়। আমার বাবা গরিব ছিলেন, আমিও গরিব থাকব, এরকম বিশ্বাস আমাদেরকে দরিদ্র চেতনায় আটকে রাখে। কিন্তু আপনি যদি ধনী হতে চান, তাহলে প্রথমেই এই ভুল বিশ্বাস ভেঙে ফেলতে হবে। ইলন মাস্ক, স্টিভ জবস, ডেমন জন কিংবা আমাদের পাশের বাড়ির কোনো ধনী ব্যক্তি, সবাই প্রথমে তাদের মানসিকতা বদলেছেন, তখনই তাদের জীবন বদলেছে। আপনি যখন ভাবেন আমি পারবো না, তখনই আপনি হেরে যান। আপনি যখন ভাবেন আমি শিখব, চেষ্টা করব এবং জিতব, তখন আপনি ধনী হওয়ার পথে এক পা এগিয়ে যান। স্মরণ করুন, মস্তিষ্কই হলো আপনার প্রথম পুঁজি। মানসিকতা বদলানোর 3টি ধাপ। দারিদ্র মানসিকতা চিহ্নিত করুন। আপনি যদি মনে করেন টাকা অশুভ কিছু, তাহলে আপনার মনই আপনাকে অর্থের থেকে দূরে রাখবে। নতুন বিশ্বাস গড়ে তুলুন, টাকা ভালো যদি তা সৎ পথে আসে। টাকা আপনার ভেতরের ভালো মানুষকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, কারণ আপনি তখন অন্যের উপকারে তা খরচ করতে পারেন। নিজেকে নতুনভাবে দেখতে শিখুন। আপনি ধনী হতে পারেন, আপনার অতীত যতই গরিব হোক, আপনার ভবিষ্যৎ একেবারে আলাদা হতে পারে। এবার চিন্তা করুন আপনি আসলে কোন ক্যাটাগরিতে পড়ছেন। গরিব চিন্তাধারা, যে আমি চাকরি পেলেই খুশি, ধনীরা লোভী, টাকা কামাতে গেলে চরিত্র নষ্ট হয়, ঝুঁকি মানে সর্বনাশ, নাকি ধনী চিন্তাধারা, আমি নিজের উপর কাজ করব, টাকা হলো পদ্ধতি ও পরিকল্পনার ফসল, আমি সৃজনশীলভাবে আয় করতে পারি, ব্যর্থতা মানে শিক্ষা, আপনি কোন দলে? রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে আমরা শিখি, ধনী হতে হলে দরকার অর্থনৈতিক শিক্ষা, আর সেটা আমরা স্কুলে শিখি না। গরিব বাবার শিক্ষা হলো ভালো রেজাল্ট করো, চাকরি খোঁজো, আর ধনী বাবার শিক্ষা হলো নিজের ব্যবসা করো, সম্পদ তৈরি করো। এই দুই চিন্তার মধ্যে পার্থক্য একজনকে ধনী করে তোলে, অন্যজনকে চাকরির পেছনে ছোটাতে থাকে সারা জীবন। আপনি যদি সত্যি ধনী হতে চান, তাহলে আপনাকে আজ রাতেই এক কাজ করতে হবে। নিজেকে নতুনভাবে দেখতে হবে, নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে ভাবতে হবে, আপনার ব্রেনকে রিপ্রোগ্রাম করতে হবে যেন সে সুযোগ পায়, বাধা নয়। ধনী হওয়া শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে। এটি হচ্ছে, আমি আর গরিব থাকবো না, আমি নিজের সময়, দক্ষতা ও চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে আয় করব। আমি ধনী হব কারণ আমি তা ডিজার্ভ করি। আপনার এই সিদ্ধান্তই একদিন ইতিহাস লিখবে। অধ্যায় 2, সময় ব্যবস্থাপনার অর্থনীতি। দিনে 24 ঘন্টা, এটি সবার জন্য সমান, কিন্তু ধনী ও গরিবের মধ্যে পার্থক্য তৈরি হয় কিভাবে? উত্তর, তারা সময়কে কিভাবে ব্যবহার করে। গরিব মেন্টালিটির মানুষ সময়কে হত্যা করে, আর ধনী মানসিকতার মানুষ সময়কে বিনিয়োগ করে। আপনার সময় যদি টাকা না বানায়, তাহলে আপনার সময় নষ্ট হচ্ছে। ধনীরা পরিকল্পনা করে প্রতিদিনের কাজ, তারা জানে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয়। তারা কাজ করে ফোকাসডভাবে, ডিস্ট্রাকশন ছাড়া। সময় ব্যবস্থাপনার কৌশল আমাদের জেনে রাখা উচিত। সকালের রুটিন তৈরি করুন। সফল মানুষদের মধ্যে 90% সকাল 5টার মধ্যে ঘুম থেকে ওঠে। তারা তাদের সকালটা মেডিটেশন, এক্সারসাইজ, পড়া এবং পরিকল্পনায় কাটায়। টাইম ব্লকিং করুন। দিনকে ভাগ করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করুন। ডিপ ওয়ার্ক অভ্যাস করুন। 1 থেকে 2 ঘন্টা ফোন বন্ধ রেখে শুধু একটা গুরুত্বপূর্ণ কাজে ডুবে যান। না বলতে শিখুন। আপনার সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। অপ্রয়োজনীয় মিটিং, আড্ডা, স্ক্রলিং এগুলো বন্ধ করুন। যতটা সম্ভব আপনার সময়কে এমন কাজে ব্যয় করুন যেটা আপনাকে আয় এনে দেয় বা দক্ষতা তৈরি করে। অধ্যায় 3,
দক্ষতা অর্জন ও আয়ের পথ খোঁজা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি দিয়ে ধনী হবেন? উত্তর সহজ, দক্ষতা দিয়ে। আপনি যত বড় ডিগ্রি রাখেন না কেন, আপনি যদি সমস্যা সমাধান না করতে পারেন, তাহলে কেউ আপনার ডিগ্রির মূল্য দেবে না। এই মুহূর্তে 5টি উচ্চ মূল্য সম্পন্ন দক্ষতা বা স্কিল হলো কপিরাইটিং, যারা বিক্রয়মূলক লেখা লিখতে পারে; ডিজিটাল মার্কেটিং, অনলাইন পণ্যের প্রচার ও বিক্রি করা; ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন, ইউটিউব, ব্র্যান্ড, ইনফ্লুয়েন্সারদের জন্য কন্টেন্ট তৈরি; প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপ তৈরি; ট্রেন্ডিং ইনভেস্টমেন্ট বিশ্লেষণ, স্টক, ক্রিপ্টো ইত্যাদি। এগুলো হচ্ছে বেসিক কিছু দক্ষতা যা কখনোই আপনাকে বেকার রাখবে না। আয়ের পথ হিসেবে প্রাথমিক পর্যায়ে যেগুলোকে বেছে নেওয়া যেতে পারে: ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com-এ ফ্রিল্যান্সিং করা যেতে পারে; রিমোট জব, লিঙ্কডইন, অ্যাঞ্জেল লিস্ট বা জব বোর্ডসের মতো কোম্পানিগুলো রয়েছে; নিজের সার্ভিস বিক্রি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লায়েন্ট খোঁজা। আপনার টার্গেট হবে প্রথম 3 মাসে দক্ষতা শেখা, পরের 3 মাসে ছোট ছোট আয় শুরু করা এবং 1 বছরের মধ্যে একটি স্টেবল ইনকাম তৈরি করা। অধ্যায় 4, ব্যবসার পথে যাত্রা। ধনী হতে হলে আপনাকে ব্যবসার পথে হাঁটতেই হবে। চাকরি বা ফ্রিল্যান্সিং আপনাকে চলতে দেবে, কিন্তু ব্যবসা আপনাকে উঠতে দেবে। কিভাবে শুরু করবেন? ছোট থেকে শুরু করুন। বড় অফিস, স্টাফ, ইনভেস্টমেন্ট দিয়ে নয়, শুধু একটা সমস্যার সমাধান দিয়ে শুরু করুন। 2, লাভজনক ব্যবসার আইডিয়া: ড্রপশিপিং, ডিজিটাল প্রোডাক্ট, এজেন্সি সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট। এই 4টি অপশন কিন্তু আপনাকে বেশ লাভজনক পথে নিয়ে যেতে পারে। লিন স্টার্টআপ মডেল ব্যবহার করুন। প্রথমে পণ্য নয়, গ্রাহকের সমস্যাকে বুঝুন, তারপর এমপিভি তৈরি করে বিক্রি শুরু করুন। পুঁজির ব্যবস্থা করুন। ফ্রিল্যান্সিং, চাকরি কিংবা সঞ্চয় থেকে প্রাথমিক ইনভেস্টমেন্ট করুন। আপনার টার্গেট থাকা উচিত বছরের শেষে কমপক্ষে 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা। অধ্যায় 5, বিনিয়োগের গোপন রহস্য। ধনী লোকরা শুধু আয় করে না, তারা আয়কে বিনিয়োগ করে, অর্থাৎ টাকা দিয়ে টাকা বানায়। বিনিয়োগ কোথায় করবেন? বেশ কিছু অপশন রয়েছে: স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টোকারেন্সি, নিজের ব্যবসায়। বিনিয়োগের মূলনীতি। বিনিয়োগের মূলনীতিও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদের জাদু বুঝুন। ছোট টাকা বড় হয় সময়ের সাথে। নিজেকে আগে দিন। আয়ের 20% আগে সেভিংস বা ইনভেস্টমেন্ট রাখুন, তারপর খরচ করুন। অর্থনৈতিক শিক্ষা নিন। ইনভেস্টোপেডিয়া, ইউটিউব কিংবা বই পড়তে পারেন। অধ্যায় 6, লোক দেখানো জীবন বনাম ধনী হওয়ার যাত্রা। অনেকেই ধনী নয়, কিন্তু ধনী দেখাতে চায়। এটাই সবচেয়ে বড় ভুল। দামি ফোন, গাড়ি, জামাকাপড়, টাকা খরচ করে নিজেকে ব্যস্ত রাখে ঋণে। ধনী লোকেরা উল্টো, তারা সহজ জীবন বেছে নেয় কিন্তু বিনিয়োগে ব্যস্ত থাকে। কিভাবে নিজের খরচকে নিয়ন্ত্রণ করবেন? বাজেট বানান। 50-30-20 ফর্মুলা। বিস্তারিত জানার জন্য ইউটিউবে সার্চ করুন। বিলাসিতা এড়িয়ে চলুন। নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার ভবিষ্যতে কাজে লাগবে? আপনার আয় যতই হোক, খরচ কম না করলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। অধ্যায় 7, ধৈর্য, ব্যর্থতা এবং পুনর্জন্ম। প্রতিটি সফল মানুষের গল্পে ব্যর্থতা ছিল, আছে এবং থাকবে, কিন্তু তারা কখনোই হাল ছাড়েনি। আপনারও প্রথম চেষ্টা ব্যর্থ হতে পারে, ক্লায়েন্ট নাও পেতে পারেন, ব্যবসায় লস হতে পারে, কিন্তু আপনি যদি শেখেন তাহলে সেটাই হবে আপনার বিজয়ের বীজ। সফলতার 3টি চাবিকাঠি। ধৈর্য, ফল পেতে সময় লাগে, গাছ লাগালে তাড়াতাড়ি ফল আসে না। আত্মবিশ্বাস, প্রতিবার ব্যর্থতার পর বুঝুন কোথায় ভুল হচ্ছে। পুনর্চেষ্টা, একবার নয় 100 বার চেষ্টা করুন। 1 বছরের মধ্যে ধনী হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। কেউ 12 মাসে কোটিপতি না হলেও এমন এক লাইফস্টাইল তৈরি করেন যা ধনী হওয়ার ভিত্তি করে দেয়। আপনার মানসিকতা, সময় ব্যবস্থাপনা, দক্ষতা, ব্যবসায়িক বুদ্ধি, বিনিয়োগ ও নিয়ন্ত্রিত খরচ, এই 6টি দিক নিয়ন্ত্রণ করতে পারলে আপনি অবশ্যই ধনী হবেন। আজই সিদ্ধান্ত নিন, আমি আর কখনো গরিব থাকব না, আমি ধনী হব, আমার জীবন বদলে ফেলব।